ক্যারিবিয়ান সাগরের বুকে ছবির মতো সুন্দর একটা দ্বীপ, লিটল সেন্ট জেমস। প্রথম দেখায় যে কেউ ভাববে এটা কোনো বিলিনিয়ারের ব্যক্তিগত স্বর্গ, কিন্তু এই স্বর্গের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর নরক, এক এমন জায়গা যা পরে পোডোফাইল আইল্যান্ড বা পাপের দ্বীপ নামে কুখ্যাতি পায়। এখানে অসংখ্য কিশোরীর স্বপ্নকে জীবন্ত কবর দেয়া হতো। কিন্তু কে এই দ্বীপের মালিক? জেফ্রি এপস্টেইন। আর কীভাবেই বা ব্রুকলিনের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ঘৃণিত আর রহস্যময় এক বিলিনিয়ার? চলুন এই হার্ট হিম করা গল্পের গভীরে যাওয়া যাক। জেফ্রি এপস্টেইনের গল্পটা শুরু হয় 1953 সালের 20 জানুয়ারি নিউ ইয়র্কের ব্রুকলিনে এক সাধারণ ইহুদি পরিবারে। ছোটবেলা থেকে গণিতে তার মাথা ছিল অবিশ্বাস্য, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো প্রাতিষ্ঠানিক পড়াশোনায় তিনি খুব বেশি দূর এগোয়নি। দুটো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েন। তার সত্ত্বেও শুধু নিজের বুদ্ধির জোরে কোনো ডিগ্রি ছাড়াই তিনি নিউ ইয়র্কের অন্যতম সেরা স্কুল ডাল্টন স্কুলে গণিত আর পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি পেয়ে যান। আর এখান থেকে তার বড়লোকদের দুনিয়া পা রাখা শুরু। স্কুলের ছাত্রছাত্রীরা ছিল নিউ ইয়র্কের সবচেয়ে ধনী আর প্রভাবশালী পরিবারের সন্তান। তাদের অভিভাবকদের সাথে এপস্টেইনের যোগাযোগ বাড়তে থাকে, কিন্তু তার স্বপ্ন ছিল আরও অনেক বড়। 1976 সালে স্কুল থেকে তাকে বরখাস্ত করা হয়। এরপরই তিনি সোজা ঢুকে পড়েন ওয়াল স্ট্রিটের বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়ার স্টান্সে। ব্যাংকিং দুনিয়ার কোনো অভিজ্ঞতা না থাকলেও মানুষকে পটিয়ে ফেলার অসাধারণ ক্ষমতা আর বুদ্ধির জোরে তিনি দ্রুতই সাফল্যের চূড়ায় উঠতে লাগলেন। 1981 সালে কিছু বিতর্কিত লেনদেনের কানাঘুষার মধ্যে তিনি ব্যাংক ছেড়ে দেন। কিন্তু প্রশ্ন হলো, একজন চাকরিচ্যুত শিক্ষক কিভাবে ওয়াল স্ট্রিটের মতো জায়গায় নিজের জায়গা করে নিলেন? তার এই অবিশ্বাস্য উত্থানের পিছনে কি শুধু মেধাই ছিল, নাকি কোনো অন্ধকার রহস্যও লুকিয়েছিল? 1982 সালে এপস্টেইন নিজের অ্যাডভাইজারি ফার্ম জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি খোলেন। তার ক্লায়েন্ট কারা ছিল সেটা ছিল এক বিরাট রহস্য। শোনা যেত তিনি শুধু তাদেরই পরামর্শ দিতেন যাদের সম্পদের পরিমাণ অন্তত $1 বিলিয়ন। তার মূল কাজ ছিল এই বিলিয়নিয়ারদের কর ফাঁকি দিতে আর সম্পদ লুকাতে সাহায্য করা। খুব দ্রুত তিনি নিজেও মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়ে ওঠেন আর বিলিয়নিয়ার হিসেবে পরিচিতি পান। যদিও তার এত টাকার আসল উৎস নিয়ে রহস্যটা থেকেই যায়। টাকার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে তার বিলাসী জীবন। তিনি ম্যানহাটনের সবচেয়ে বড় ব্যক্তিগত অ্যাপার্টমেন্টগুলোর একটি কিনে ফেলেন। কেনেন নিজস্ব বোয়িং 727 প্রাইভেট জেট, যা পরে ললিত এক্সপ্রেস নামে কুখ্যাত হয়। আর কিনেন ক্যারিবিয়ানের বুকে 72 একরের সে ব্যক্তিগত দ্বীপ, লিটল সেন্ট জেমস। এ সময়ে তার অপরাধ জগতের মূল সহযোগী হিসেবে সামনে আসে গিসলাইন ম্যাক্সওয়েল, এক ব্রিটিশ সোশিয়ালাইট। অভিযোগ, ম্যাক্সওয়েলের কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে কম বয়সী গরিব পরিবারের মেয়েদের টার্গেট করা। স্কলারশিপ, মডেলিং বা ভালো চাকরির লোভ দেখিয়ে তাদের এপস্টেইনের কাছে নিয়ে আসা হতো। এরপর মেসেজের নামে তাদের উপর চলত ভয়াবহ যৌন নির্যাতন। তবে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটা ছিল ব্ল্যাকমেল নিয়ে। বলা হয় এপস্টেইনের ম্যানহাটনের বাড়ি এবং ব্যক্তিগত দ্বীপে গোপন ক্যামেরা লাগানো ছিল। সেখানে আসা প্রভাবশালী অতিথিদের আপত্তিকর মুহূর্তগুলো রেকর্ড করে রাখা হতো। ধারণা করা হয় এই রেকর্ডিং ব্যবহার করে এপস্টেইন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের হাতের মুঠোয় রাখত। এপস্টেইনের জালে কারা আটকা পড়েছিলেন? বছরের পর বছর ধরে ফাঁস হওয়া নথি, ফ্লাইট লগ আর আদালতের সাক্ষ্য, এমন সব নাম উঠে এসেছে যা আপনাকে চমকে দিবে। ধরুন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কথা। এপস্টেইনের প্রাইভেট জেটের ফ্লাইট লগে তার নাম বারবার দেখা গেছে, যদিও ক্লিন্টন সবসময় ওই দ্বীপে যাওয়ার কথা অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও তার এক সময়ের বন্ধুত্বের কথা সবাই জানে, কিন্তু ট্রাম্পও এপস্টেইনের অপরাধ নিয়ে কিছু জানার কথা উড়িয়ে দিয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে তো সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ভুক্তভোগী ভার্জিনিয়া জিউফের সাথে তার একটি ছবি ফাঁস হলে পুরো বিশ্বে ঝড় বয়ে যায়। শেষ পর্যন্ত প্রিন্স অ্যান্ড্রুর আদালতের বাইরে বিশাল অঙ্কের টাকা দিয়ে মামলাটি নিষ্পত্তি করে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস থেকে শুরু করে প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো ব্যক্তিদের সাথেও এপস্টেইনের যোগাযোগ সূত্র উঠে আসে।
এমনকি প্রখ্যাত চিন্তাবিদ নম চমস্কির সাথেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তবে একটা কথা মনে রাখা জরুরি, এই তালিকায় নাম থাকা মানেই যে কেউ অপরাধী এমন কোনো প্রমাণ নেই। কিন্তু আসল প্রশ্ন হলো, এসব প্রভাবশালী মানুষ কেন একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধীর সাথে মেলামেশা করতেন? 2005 সালে ফ্লোরিডায় এক 14 বছর বয়সী মেয়ের বাবা মা প্রথম পুলিশের কাছে অ্যাপস্টিনের বিরুদ্ধে অভিযোগ করে। এরপর FBI তদন্তে নামে এবং আরও অনেক ভুক্তভোগীকে খুঁজে পায়। মনে হচ্ছিল অ্যাপস্টিনের সাম্রাজ্য এবার হয়তো শেষ, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 2008 সালে তিনি প্রসিকিউটরদের সাথে একটি গোপন চুক্তি করে, যা সুইট হার্ট ডিল নামে পরিচিত। মানব পাচারের মতো ভয়ঙ্কর অভিযোগের বদলে তিনি শুধু অপ্রাপ্তবয়স্কদের দিয়ে পতিতাবৃত্তির চেষ্টার মতো মামুলি অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাকে মাত্র 13 মাসের কারাদণ্ড দেওয়া হয়, যার বেশিরভাগ সময় তিনি জেলের বাইরে ওয়ার্ক রিলিজে কাটান। এই চুক্তিটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তার ক্ষমতার জাল কতটা গভীর ছিল। তিনি বলতে গেলে কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যান। প্রায় এক দশক পর 2019 সালে দুনিয়া আবার নড়চড়ে বসে। #মিটু আন্দোলনের হাওয়ায় পুরনো মামলাগুলো নতুন করে সামনে আসে। 2019 সালের 6 জুলাই জেফ্রি এপস্টাইনকে নিউ ইয়র্ক থেকে আবার গ্রেফতার করা হয়। এবার তার বিরুদ্ধে ফেডারেল যৌন পাচার এবং ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়। এবার আর তার রক্ষা পাওয়ার কোনো পথ ছিল না। আদালত তার জামিন বাতিল করে দেয়। পুরো বিশ্ব অপেক্ষা করছিল এক রুদ্ধশ্বাস বিচারের জন্য, যেখানে হয়তো ফাঁস হয়ে যেত দুনিয়ার অনেক তাবড় নাম। কিন্তু সে বিচার আর কখনোই হয়নি। 2019 সালের 10ই আগস্ট নিউ ইয়র্কের সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন এক কারাগারে অ্যাপস্টিনকে তার সেলের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারিভাবে বলা হলো তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু এই মৃত্যুকে ঘিরে জন্ম নিল হাজারো প্রশ্ন আর ষড়যন্ত্র তত্ত্ব। সর্বোচ্চ নজরদারিতে থাকা একজন আসামির সেলের CCTV ক্যামেরা সেদিন বিকল ছিল কেন? ডিউটিতে থাকা প্রহরী বা ঘুমিয়েছিলেন কেন? তাকে কি আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল, নাকি প্রভাবশালী ক্লায়েন্টদের বাঁচাতে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজও এক বিরাট রহস্য। এই রহস্যময় মৃত্যু নিয়ে আপনার কি মত? এটা কি আসলে আত্মহত্যা ছিল, নাকি এক গভীর ষড়যন্ত্র? আপনার ভাবনা কমেন্ট সেকশনে আমাদের জানা। জেফ্রি এপস্টাইনের মতো আরও রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এপস্টাইন হয়তো আজ মৃত, কিন্তু তার রেখে যাওয়া কালো ছায়াটা আজও বিশ্বকে তাড়া করে বেড়াচ্ছে। তার প্রধান সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েল যৌন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন। সম্প্রতি আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করা হয়েছে, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তির নাম আবারও আলোচনায় এসেছে। আসলে এপস্টাইনের গল্পটা শুধু একজন অপরাধীর কাহিনী নয়, এটা আমাদের সমাজের ক্ষমতা আর অর্থের কাছে নৈতিকতার সস্তা হয়ে যাওয়ার এক ভয়ঙ্কর চিত্র। এই ঘটনা দেখায় কিভাবে বছরের পর বছর ধরে সত্যকে চাপা দিয়ে রাখা যায়, আর ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য দশকের পর দশক অপেক্ষা করতে হয়। সবচেয়ে বড় প্রশ্ন হয়তো আজও অমীমাংসিত। এপস্টাইন হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তার তৈরি করা অন্ধকার জগতের জাল কি সত্যি ছিন্ন হয়েছে, নাকি এর আসল খেলোয়াড়রা আজও পর্দার আড়ালে নিরাপদে লুকিয়ে আছে?